আসসালামু আলাইকুম। পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টার থেকে আমি ডক্টর কাউসার আলম সবাইকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমাদের এক সম্মানিত ভাই, যিনি হচ্ছেন এবং খুব কাছের। তো উনি কোমর ব্যথায় দীর্ঘদিন যাবৎ খুবই কষ্ট করেছিলেন এবং পরবর্তীতে আমাদের হঠাৎ করে ওনার হাঁটুতে লিগামেন্ট জনিত মেনিসকাস জনিত সমস্যা আক্রান্ত হন। তো এখন বর্তমানে ফিজিওথেরাপি চিকিৎসাতে উনি আস্থা রেখেছেন। তো ভিউয়ার্স, আমরা ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে বর্তমানে কি অবস্থা এবং আগের যে কোমর ব্যথা ছিল বা উনি আমাদের ভাই আমাদের এই পেশেন্ট রিকভারিতে আসছেন এবং আমার নিকট থেকে চিকিৎসা নিয়েছেন, একটা আস্থা রেখেছেন। যে আমরা সাধারণত জানি যে শুধু মেডিসিনের উপর ডিপেন্ড করে থাকি যে ব্যথা হলেই, কিন্তু সাধারণত বাইরের টাইম অন্যরকম একটা কনফিডেন্স আমি দেখতে পেয়েছি যে ওনার ভিতরে যে একটা ধৈর্য আছে, সেই ধৈর্যের পরিচয় দিয়ে উনি ফিজিওথেরাপি চিকিৎসা কন্টিনিউ নিয়েছেন এবং এইটার যে রেজাল্ট উনি বোঝার চেষ্টা করেছেন যে আসলে কিভাবে কি হয়। এবং সত্যি বলতে কি, যখন তিনি আমাদের কাছে চিকিৎসা নিচ্ছেন বা আমি যখন চিকিৎসা দিচ্ছিলাম, তখন দেখা যায় কি যে উনি এক একটা মানে কৌতূহল আকারে উনি জানার চেষ্টা করেন যে আসলে এটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা কারেকশনটা কিভাবে হয়, এটা আপনি কি করে বুঝেন। হ্যাঁ, তো আমরা ওনার কাছ থেকে আমরা কোশ্চেনের মধ্যে আমরা জানবো যে তো ভাইয়া প্লিজ আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু বলেন। আমি মোহাম্মদ ফারুক আহমেদ, মেরিন চিফ ইঞ্জিনিয়ার। আমি বড়দেওরা মিত্তিবাড়ি বটতলায় বাস করি, এখানে আমার বাসা। আচ্ছা, তো আপনি যখন আমার কাছে প্রথমত আসছিলেন যে সিভিএ কোমর ব্যথা নিয়ে, জি, ঠিক আছে, তো তখনকার পরিস্থিতি বলেন তো, মানে আমরা একটু শুনি বা আমাদের দর্শকরা একটু কনফিডেন্স বা আত্মবিশ্বাস পাক আপনার নিকট থেকে। অ্যাকচুয়ালি আসলে আমার দীর্ঘদিন কোমরের সমস্যা ছিল, কোমর ব্যথা হচ্ছিল। তো আমি বিভিন্ন মেডিসিন ডক্টর দেখিয়ে তা ওনাদের মাধ্যমে এক্স রে এবং এমআরআই করিয়েছি। জি। এবং মেডিসিন খাওয়াতে সাময়িকভাবে পেইনটা রিলিফ হতো, কিন্তু পার্মানেন্টলি যাচ্ছিল না। আচ্ছা। তো এরপরে আমি মানে ফিজিওথেরাপির জন্য খুঁজতেছিলাম যে ভালো একজন ফিজিওথেরাপিস্টের চিকিৎসা নিয়ে যে কিভাবে এটাকে রিলিফ করা যায়। আচ্ছা, তো আপনার মনে আছে যে আপনি যখন হঠাৎ করে আসছিলেন, তখন এমন অবস্থা হয়েছিল যে আপনার পা সোজা করতেই পারছিলেন না? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় আসছিলাম, হেঁটে আসছিলাম। আসার পরে এখানে মানে এমন অবস্থা হয়েছে যে আমি আর মানে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। আচ্ছা। তো তারপর আপনি অ্যানালাইসিস করলেন এবং অ্যাসেসমেন্ট করে আমার এক্সাক্ট প্রবলেমটা কোথায় সেটা সর্ট আউট করে আপনি যখন কারেকশন করলেন, আলহামদুলিল্লাহ আমি মানে পুরাই সুস্থ হয়ে হেঁটে আমি বাসায় ফিরে গিয়েছি। তো টোটাল রিকভারি হতে আপনার কতদিন সময় লাগছিল মনে আছে আপনার? ওইটা প্রায় 15-20 দিনের মতো। 15-20 দিনের মতো। আচ্ছা, বর্তমানে যে আপনার যে হাঁটুর যে কেসটা নিয়ে আপনি মানে সমস্যা ভুগতেছেন, তো এই যে এখানে অল্প কয়েকদিন চিকিৎসা নিচ্ছেন, মোটামুটি আমরা এমআরআই থেকে আমরা এমআরআই অ্যানালাইজ করলাম, তারপর আপনার কোমরের দিকেও একটা সমস্যা আছে। তো সব মিলায় কোমর এবং হাঁটুর অ্যানালাইসিস থেকে আমরা যেটা দেখলাম যে আপনার এমআরআই থেকেও আপনার এসিএল ইনজুরির, তার সাথে আপনার মেনিসকাসের একটা প্রবলেম, তার ডিজেনারেশন দেখতে পেলাম। তো এই কয়দিন আমাদের নিকট থেকে চিকিৎসা নিয়ে আপনার কি মনে হলো যে আপনার এখনকার অবস্থা কি একটু বলুন। আলহামদুলিল্লাহ, আমি তো আজকে বলবো যে আলহামদুলিল্লাহ মানে 90% 95% মানে ব্যথা রিলিভ হয়েছে। এই এই হাঁটুর যে ব্যথাটা ছিল, আপনার এখান থেকে ফিজিওথেরাপি নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার জন্য, যে এই যে ব্যথা আপনার, আমি দেখতে পাচ্ছি যে আপনি অনেক বেশি সিরিয়াস এই ব্যথা। অবশ্যই একজন পেশেন্টের জন্য একটা পেইন যখন থাকে, তখন কিন্তু জয়েন্ট, বিশেষ করে শরীরের মধ্যে ফাংশনাল এটা বেশি এফেক্টেড হয়, কোনো কাজকর্ম করা যায় না, মানসিকভাবে একটা বিপর্যস্ত অবস্থা চলে আসে। তো তার ক্ষেত্রে দেখলাম যে আপনার একটা ওই যে কর্মক্ষেত্রে বা জব ফিল্ডে যে ব্যাপারটা আছে, তো এটা যদি আমাদের দর্শকদের একটু উদ্দেশ্যে বলতেন যে আপনার এই পেনটা এই মুহূর্তে রিমুভ করাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনাল শিপিং এ আপনার জব করেন, সেক্ষেত্রে
এটার যে এই পেনের সাথে আপনার ওই কর্মক্ষেত্রে যে রিলেটেড ফিলটা, এটা একটু কাইন্ডলি বলেন যে এটা আপনার পেনটা আপনাকে কমতেই হবে, কেন এটা গুরুত্বপূর্ণ? আসলে এটা খুবই ইম্পর্টেন্ট। ফিজিক্যাল ফিটনেস না থাকলে যে কোনো জাহাজে চাকরি করা যায় না, স্পেশালি ইন্টারন্যাশনাল রুটে এবং বড় জাহাজগুলোতে। কারণ অনেকেরই আইডিয়া নাই সরে জাহাজ আসলে একটা বিরাট, স্পেশালি ইঞ্জিন রুমে বিশাল এক কর্মযজ্ঞ ওখানে। তো ওখানে প্রচুর স্টেয়ার কেস থাকে, আপ ডাউন করতে হয়। হ্যাঁ, অ্যাকোমোডেশনে অনেক স্টেয়ার্স আছে, কোনো কোনো জাহাজে লিফটও আছে, কিন্তু আমাদের ম্যাক্সিমামই আমরা মানে হেঁটে চলাফেরা করতে হয়। সেক্ষেত্রে যদি আমার কোমর অথবা হাঁটুতে কোনো ইনজুরি বা পেইন থাকে তাহলে ইজ ভেরি টাফ। তো এইটার জন্য জাহাজে যাওয়ার আগে অবশ্যই আমাকে ফিট হতে হবে, আদারওয়াইজ ওখানে অ্যালাউ করবে না বা আমি নিজেও সেখানে সম্ভব না। তো এই জন্য এইটার যখনই এই ধরনের কোনো সমস্যা হয় বা শরীরে এই ধরনের ফিল করি, আমি সাথে সাথে এটার রিকভারির জন্য আমি যেটা মানে ফিল করলাম যে এইসব ক্ষেত্রে ফিজিওথেরাপির ট্রিটমেন্টটা খুবই জরুরি, যার মাধ্যমে মেকানিজমটা বোঝা যাচ্ছে যে, এবং এটা তো আমি প্র্যাকটিক্যালি নিজে এটা ফিল করলাম এবং রেজাল্টও পেলাম। আপনার যারা অন্য রোগী যারা আছে, যারা ব্যথা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে জয়েন্টের বা মাংসপেশি বা কোমরে ব্যথা, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে চিকিৎসা নেওয়ার ফলে আপনার ভিতরে অবশ্যই একটা ফিজিওথেরাপি চিকিৎসা সম্পর্কে মেকানিজম সম্পর্কে একটা অনেকটা জানা হয়েছে। তো এই ক্ষেত্রে রোগীদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন যারা শুধুমাত্র দেখা যাচ্ছে মেডিসিনের উপর ডিপেন্ড করে বসে থাকেন, বা অনেকে ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিন ইনজেকশন নিয়ে বসে আছেন কিন্তু ওনাদের পেইন কমতেছে না। তো সেক্ষেত্রে তাদেরকে উদ্দেশ্য করে আপনার আপনার ফিল থেকে, মানে আপনি একজন পেশেন্ট হিসেবে অন্য পেশেন্টদেরকে কি মানে পরামর্শ দিবেন? আসলে প্রথমে যে কোনো ব্যথা এবং এর জন্য ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট। সেটা প্রথমে অবশ্যই আমরা কোনো রিকগনাইজড ডাক্তার দেখিয়ে তারপর ওনাদের টেস্ট, মেডিসিন যেটা থাকবে মেডিসিন আমরা অবশ্যই নিব। কিন্তু এর পাশাপাশি বিশেষ করে যদি পেইন রিলেটেড হয়, এই ধরনের আপনার জয়েন্ট এবং কোমর, ঘাড় বা স্পাইন রিলেটেড হয়, আমি মনে করি যে মেডিসিনের পাশাপাশি ফিজিওথেরাপি মাস্ট। অবশ্যই। সেই ক্ষেত্রে কি একদম ফিজিওথেরাপি, অনেকে মনে করে যে আমি ফিজিওথেরাপি নিব কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের স্পেশালিস্ট খুঁজে না, তা আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে আপনার একজন ফিজিওথেরাপি ডক্টর দেখানো দরকার? অবশ্যই অবশ্যই দরকার, এবং সেটা মানে একজন ভালো ফিজিওথেরাপিস্ট দরকার আমি বলবো। কারণ যে কেউ কাছে গিয়ে আমি ফিজিওথেরাপি নিয়ে হতে পারে ভালোর চেয়ে খারাপ, অনেক সময় খারাপ দিকে মুভ করে যায়। কারণ যে কারেক্ট প্রপার ওয়েতে যদি কারেকশন থেরাপি না দেওয়া হয় তাহলে এটা খারাপের দিকেও যেতে পারে। আসলে ভাই আমি তো এই প্র্যাকটিসে অনেকদিন যাবো, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, দেখা যায় যে পেশেন্ট অন্য ফিজিওথেরাপি সেন্টার থেকে চিকিৎসা নিয়ে আসে। এখানে আমরা বিশেষ করে আমি যখন বলি যে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন তাহলে প্রেসক্রিপশন কোথায়, যে একজন পেশেন্টকে বা ওনার কি কন্ডিশন হয়েছে বা তার ডায়াগনোসিস কি আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডায়াগনোসিসটা ফিল আপ করার জন্য অবশ্যই আমাদেরকে ক্লিনিক্যালি এবং মেকানিক্যালি কি ডায়াগনোসিস বা কি রাইট কন্ডিশন আছে সেটা বুঝতে হয়। তো এটা যখন বুঝে আমরা চিকিৎসাতে যখন হাত দিব, এটা বোঝার জন্য অবশ্যই একজন, আপনি যে কথাটা বললেন যে এখানে একজন এক্সপিরিয়েন্স ফিজিওথেরাপিস্ট অবশ্যই লাগবে। জি। তো ভিউয়ার্স, আমরা ভাইয়ের মতামত শুনলাম। এখানে একজন আমাদের উনি দীর্ঘদিনই আমাদের দেখা যায় যে আমাদের পেশেন্ট রিকভারি ফিজিওথেরাপি সেন্টারে একজন সদস্য হয়ে গিয়েছেন। তো ওনার যখন এই টাইপের কোনো শারীরিক কোনো ব্যথা হচ্ছে তখন সাথে সাথে উনি আমার কাছে উনি আসেন এবং কনফিডেন্টলি আমরা যে দেখা যায় যে একদম ওপেনলি মানে ফ্রেন্ডলি আমরা আমাদের উনি আমার কাছে যে আলোচনা করা দরকার, যে কন্ডিশনে যে বিষয়গুলো থাকে এগুলো ফ্রেন্ডলি আলোচনা করে আমরা এখানে
প্রত্যেকটা প্রবলেম আইডেন্টিফাই করার চেষ্টা করে দেন বের করে তারপর চিকিৎসা প্রোটোকল আমরা যাই। সেই তেমনটা আমি ওনার ক্ষেত্রে করেছি, বরাবরের ক্ষেত্রে করেছি, যে এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। তো ভিউয়ার্স, আমরা পেশেন্ট রিকভারিতে মানে টঙ্গীতে আমরা দুটি শাখা চালু করেছি। একটা হচ্ছে এই যে হোসেন মার্কেট, আর একটা হচ্ছে বনমালা হাউস বিল্ডিং দত্তপাড়া শাখা। সেখানে আপনাদের যদি এই ধরনের ব্যথা প্যারালাইসিসের সমস্যা থাকে বা আর্থ্রাইটিসের সমস্যা থাকে, তাহলে আপনারা যারা মেডিসিন, আপনার বড় বড় প্রফেসর স্যার আছেন তাদেরকে দেখিয়েছেন এবং মেডিসিন নিচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন, তার সাথে একটা কথা অবশ্যই মানতে হবে, আপনাকে জানতে হবে যে ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে নিতেই হবে, সেটা আজকে হোক আর কালকে হোক। তবে যেদিন থেকে আপনি মেডিসিন চিকিৎসা নিচ্ছেন অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে নিতে হবে। তবে থেরাপি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন, যে থেরাপি দেওয়ার ক্ষেত্রে অনেকেই কি করেন, টেকনিশিয়ান অথবা অনেক কোম্পানি আছে যারা শুধু মেশিনের উপর ডিপেন্ড করে আপনাকে মেশিন ধরিয়ে দিচ্ছেন, এরকম যেন না হয়। অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসার ক্ষেত্রে একজন ফিজিওথেরাপিস্ট বা ফিজিওথেরাপি স্পেশালিস্ট খুঁজে বের করবেন। আপনার সমস্ত ডকুমেন্ট, আপনি যদি কোনো ক্লিনিক্যাল টেস্ট করে থাকেন, আপনি যদি কোনো এক্সরে এমআরআই করিয়ে থাকেন বা সিটি স্ক্যান করে থাকেন, প্রত্যেকটা রিপোর্ট এবং যে প্রেসক্রিপশন ডক্টর নিকট থেকে নিয়েছেন এভরিথিং আপনি ওই ফিজিওথেরাপি স্পেশালিস্টকে দেখাবেন। এবং ওই ফিজিওথেরাপি স্পেশালিস্ট যখন আপনাকে সমস্ত রিপোর্ট সবকিছু চেক করে আপনাকে অ্যাসেসমেন্ট করে যে ফাইনাল রিপোর্ট সে প্রেসক্রিপশন করবেন, তার উপর বেস করে কিন্তু আপনার চিকিৎসা প্ল্যান নির্ধারিত হবে। এবং কতদিন চিকিৎসা নেবেন সেটাও কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা কতদিন লাগবে এটা ফিজিওথেরাপি স্পেশালিস্টের নিকট থেকে নিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের জন্য মহিলা ফিজিওথেরাপিস্ট আছে। তো আমরা আত্মবিশ্বাসের সাথে আপনাদের ব্যথা প্যারালাইসিস সমস্যার সমাধানে এই টঙ্গীতে আছি দীর্ঘদিন যাবত। অসংখ্য রোগী এখান থেকে সমস্যার সমাধান করে নিচ্ছেন। আশা করি আপনাদেরও সমস্যার সমাধানের জন্য আমরা সর্বদাই সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। ভাই, আপনাকেও ধন্যবাদ অসংখ্য, যে আপনি ধন্যবাদ। আমাদেরকে এতদিন পরে আপনি একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। আরেকটা হচ্ছে যে আপনি যে আপনার যে কর্মফিল্ডে ফিরে যাচ্ছেন, তো আপনার কর্মফিল্ডের অভিজ্ঞতা অবশ্যই শেষ করে আমাদের সাথে শেয়ার করবেন। অবশ্যই, আর অসংখ্য ধন্যবাদ। স্পেশালি আমার যে প্রবলেম গুলো ছিল এটা আপনি ডায়াগনোসিস করে অ্যাসেসমেন্ট করে বের করতে পারছেন এবং সেই অনুযায়ী আবার আপনি আমাকে ট্রিটমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনার সর্বাত্মক উত্তরোত্তর জি, উন্নতি কামনা করছি। ইনশাআল্লাহ।